অ্যানশিয়েন্ট ম্যানুস্ক্রিপ্ট আপনাকে যুক্ত করা আছে, বলেন। হ্যাঁ ভাইয়া, কেমন আছেন? ভালো আছি, আশা করি আপনি ভালো। বলেন। হ্যালো। অনেকদিন পর আসিফ ভাইকে পাওয়া গেল। ফারাজ ভাই তো আমি মোটামুটি আগেও কথা বলেছি। কেমন আছেন ভাইয়া? অনেকদিন পর আপনাদের সাথে আবার কথা বলতেছি। হ্যাঁ ভাই, ভালো আছি, আশা করি আপনি ভালো। বলেন তাহলে। আচ্ছা ভাইয়া, ওই একটা টপিক নিয়ে আপনারা কথা বলতেছিলেন, যাই হোক আমি শুনছিলাম, কিন্তু আমার জাস্ট একটা ছোট কথা বলে চলে যাব। এই যে মানুষের ভিতরে যে ভেদাভেদ করতেছে ইসলামিস্ট যারা আছেন, আমি কাউকে গালি দিয়ে তাদেরকে বা মানব জাতিকে ছোট করতে চাই না, কিন্তু ওনারা পুরো অংশগুলো কেন পড়ে না আমি আসলে জানি না। এবং ওনাদেরকে যখন বলা হয় তখন ওনারা বলে এটার মতভেদ আছে। তো এই বিষয়গুলো তো আমাদের সাধারণ মানুষের জন্য আসলে চিন্তার বিষয়, যে ওনারা আসলে বিভ্রান্ত কেন সৃষ্টি করে, বা যে কোনো ধর্মের মানুষেরা এই বিভ্রান্ত কেন সৃষ্টি করে। বিভ্রান্ত সৃষ্টি করে তো সাধারণ মানুষকে, আমরা তো যারা সাধারণ মানুষ আছি তারা তো এখন বিপদের মুখে, যে ইসলাম না মানলে তো এরা জবাই করে ফেলবে, এমন একটা বিষয়। এই আর কি। আচ্ছা, এইটুকু কি আপনার বলার ছিল? এইটুকুই বলার ছিল। এইটুকুই বলার ছিল, কারণ যেখানে আচ্ছা, কাজ করি ওইখানে কিছু ইসলামিস্ট কাজ করে। তো ওনারা তো মোটামুটি জানে আমি নামাজ খুব একটা পড়ি না। তো এখন খুব একটা পড়ি না বলতে কি, ওনাদেরকে দেখানোর জন্য মাঝে মাঝে যে আসতে হয়। এই আর কি ভাইয়া, বুঝছেন, ভয়ে থাকি কখন কি করে। ঠিক আছে। ঠিক আছে ভাই, তাহলে আজকে বিদায় দিচ্ছি আপনাকে। ভালো থাকবেন। আবারও আচ্ছা। কথা হবে নিশ্চয়ই ভবিষ্যতে। পরের জনকে যুক্ত করি, শুভ্র। শুভ্র, বলেন। জি, আমাকে কি শোনা যাচ্ছে? হ্যাঁ, শোনা যাচ্ছে, বলেন। ধন্যবাদ আসিফ ভাই। আপনার সাথে অনেকদিন থেকেই কথা বলার ইচ্ছা ছিল, হয়ে ওঠে নাই কখনো। আপনিও আগের মতো সময় দিতে পারেন না। আমি যখন সময় হয় তখন দেখি ফারাজ ভাই থাকে, আপনি থাকেন না। তো আজকে দুজনকে একসাথে পেয়ে খুবই ভালো লাগলো। আর আমি মাত্র অ্যাড হলাম, যুক্ত করলেন, সেই জন্য আবারও ধন্যবাদ। তো আমি আসলে আজকে এই টপিক নিয়ে কথা হয়েছে কিনা জানি না, আমি একটু করতে চাই যে বাংলাদেশের পলিটিক্সে জামাতের যে দ্বিমুখী আচরণ, এটা যে একদম পাবলিকলি আজকে বা কালকে আহ, মানুষ জানতে পারছে, ওদের দলের মানুষে যে এটা নিয়ে হাই হুতাশ করতেছে, এটাতে আপনার মতামত কি? ফারাজ ভাই কি কিছু বলবেন? না ভাই, আপনি বলুন আসিফ ভাই। শুভ্র ভাই, এই বিষয়ে তো কিছু আপাতত কিছু বলার নেই, আমরা দেখি আরো কিছুদিন। না, একটা ব্যাপার কি, ধরেন আমার আশেপাশে অনেক সকল জুলাই যোদ্ধা এনসিপির পোলাপান আছে, জামাতেরও শিবিরের অনেক পোলাপান আছে। তো তৃণমূলে যারা কাজ করে তারা তো আসলে যারা এনসিপি করে, যারা হলো জামাত করে, তারা তো এক কথায় আহ প্রশ্ন ঊর্ধ্বে গিয়া ভারত বিদ্বেষী, আমেরিকা বিদ্বেষী, এক কথায় প্রশ্ন নাই, হুদাই বিদ্বেষী, কারণ থাকুক বা না থাকুক। কিন্তু তারাই যখন দেখে তাদের একদল গেছে ইরানে খমিনিরে করতে, শ্রদ্ধা জানাইতে, আরেক দল সংসদের মতো একটা জায়গায় যেখানে আমরা জীবনেও দেখি নাই কেউ কখনো অন্য দেশের স্বাধীনতা দিবস পালন করছে, সেখানে তারা আমেরিকা স্বাধীনতা দিবস পালন করতেছে। তো দ্বিমুখী আচরণ দেখে ওরাই খুবই হতাশ, ওরাই খুবই ফেড আপ। ওরা কি করবে, যে আসলে আমরা যে এতদিন বলতাম যে জামাত আসলে একটা মুনাফিকি দল, ওরা নিজেরাই বারবার ওদের কাজের মাধ্যমে প্রমাণ করে, সেটা আবারও প্রমাণ করে। এগুলো আই ডোন্ট থিঙ্ক মানে ইফেক্টিভ মেজার্স ভাই। জামাত হচ্ছে যে সমস্যার একটা ইন্ডিকেশন। জামাত মূল সমস্যাটা না। মূল সমস্যা হচ্ছে আমাদের দেশে, স্ট্রেট আপ কথা বলি, আমাদের দেশের মূল সমস্যাটা হচ্ছে ইসলাম। জামাত হচ্ছে এই সমস্যার একটা ইন্ডিকেশন যে এই সমস্যাটা বাস্তবায়িত হচ্ছে। তো ভাই ইয়েস, জামাত নিয়ে সমালোচনাটা যেমন করতে হবে, ঠিক তেমনি এই মূল সমস্যা যেটা ইসলাম, এটা নিয়ে মূল মানে ফোকাস থাকতে হবে। আমরা এই বিষয়টা নিয়ে বেশি ফোকাস থাকতে চাই আর কি। না না, এটা তো অবশ্যই ভাই, কিন্তু কথা হলো ধরেন জামাত তো ওরা যারা এই যে লিডিং এ আছে, ধরেন এই যে বাটপাড়িটা, জামাতের যে বাটপাড়িটা, এই বাটপাড়িটা যদি ধরেন অন্য কোনো করতো, অন্য কোনো দল করতো, তাহলে কি মনে করেন যে তাদের সেই দলের সমর্থকদের ওই দলকে সমালোচনা করা থেকে মানে কেউ দূরে রাখতে পারতো না। সবাই এটা সমালোচনা করতো, সেই দলের লোকজনও ওই দলের সমালোচনা করতো, কিন্তু জামাত স্টিল ছাড় পাইছে। আমি আশ্চর্য হই যে আমাকে হ্যাঁ, যারা স্টিল ছাড় পার্সোনালি পাইতেছে বিকজ অফ রিলিজিয়ন, বিকজ অফ ধর্ম। জামাত এই ছাড়টা পাইতেছে, এই জন্য জামাতের যে ওয়েপেন, সেই ওয়েপেনটাতে করতে হবে। দেখেন আপনি আওয়ামী লীগ বিএনপির যে
যে ফিলসফি, সেই ফিলসফি নিয়ে আপনি সমালোচনা করতে পারেন, এখানে আপনাকে কেউ থাকবে না। যদিও আমি মনে করি না যে বিএনপির তেমন একটা ফিলসফি আছে, বাট তারপরও যতটুকুই আছে ওইটা নিয়েও আপনি সমালোচনা করতে পারেন। আপনি আওয়ামী লীগ বিএনপির কাজ নিয়েও সমালোচনা করতে পারেন, তাদের ফিলসফি নিয়েও সমালোচনা করতে পারেন। আওয়ামী লীগের ফিলসফি কি ৭১, আওয়ামী লীগের ফিলসফি কি আপনি ধর্মনিরপেক্ষতা, তারপর হচ্ছে আপনার আরো যে চারটা ইয়ে আছে, সে প্রত্যেকটাই আপনি আওয়ামী লীগের ফিলসফি ধরতে পারেন। কিন্তু জামাতের ফিলসফি কি? জামাতের ফিলসফি হচ্ছে ইসলাম। সো মূল ইসে না করে, মানে আপনার হ্যাঁ, আপনি জামাতের কাজের যেমন সমালোচনা করতে হবে, জামাতের ফিলসফিটা সমালোচনা করতে হবে। আনফরচুনেটলি জামাতের ফিলসফির যেহেতু সমালোচনা নাই, জামাত অনেক কাজ থেকে অনেক ধরনের সুবিধা পেয়ে যায়, মানে অনেক দিক থেকে অনেক সুবিধা পেয়ে যায়। তাদের দায়বদ্ধতা খুব বেশি একটা থাকে না, তো তাদেরকে দায়ী করার জন্য না ওইটাই তাদের ওইটাই ফিলসফি ওদের শুদ্ধ তাদের সমালোচনা করতে হবে। সবচেয়ে বড় কথা হলো ধর্মীয় একটা মূলক আছে। যেমন লাস্ট ইয়াতে দেখলাম আমরা যে ওই এনায়েতুল্লাহ আব্বাসী না কে জানি একটা যে খালিদ মহিউদ্দিনের সাথে আসছিল। তো চাইলেই আসলে ধর্মের খুলস যাদের আছে তাদেরকে চাইলেই প্রশ্নবিদ্ধ যে কোনো কিছু বাংলাদেশে থেকে বাংলাদেশের মানুষ করতে পারে না, চাইলেও পারে না, কারণ তাদের ওই খুলসটা আছে। ওই খুলসটা ভাঙতে হবে আগে, তাহলে তাকে মানে ওইভাবে কথা বলা যাবে বা বলার মতো ইয়া হবে। এটাই। তাদের খোলস না, তাদের ওয়েপেন বা ইয়ে বলতে পারেন, ফিলোসফি বলতে পারেন। যে ঠিক আছে ভাই, থ্যাংক ইউ যুক্ত হওয়ার জন্য। আমাদের ওকে, এখনো ধন্যবাদ মূল ভাই। ভাই পাই কিনা। আমার জি, হ্যাঁ হ্যাঁ আচ্ছা থ্যাংক ইউ ভাই। ঠিক আছে আসিফ ভাই, ভাই পরে আবার কথা হবে তাহলে। জি জি, টেক কেয়ার ভাই। তাহলে অনেকে বিদায় দিই। আমি আরেকজনকে যুক্ত করি, দেখি।